থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। গত পর্বে আমি সাউন্ডের প্রবলেমের জন্য ভিডিওটা শেষ করতে পারিনি। যাই হোক, আজকে আমরা আলোচনা করব জৈব যৌগের অ্যাসিটিক অ্যাসিড নিয়ে। অ্যাসিটিক অ্যাসিড বা যাকে বেশিরভাগ সময় আমরা ভিনিগার বলে চিনি, টক জাতীয় খাবার প্রস্তুতিতে আচার, চাটনি বা চাউমিন, ফাস্টফুডের দোকানে এ সমস্ততে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। তো অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার প্রস্তুতিতে ব্যবহার আমরা জানি। তো সেই অ্যাসিটিক অ্যাসিডের বিভিন্ন ধর্ম, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং কি কাজে ব্যবহার করা হয় প্রধানত, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং শেষে জৈব যৌগের কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া, ইথিলিনের এবং অ্যাসিটিলিনের অসম্পৃক্ত জৈব যৌগ বন্ধনী ভেঙে হাইড্রোজেনের সঙ্গে কখনো কখনো ব্রোমিনের সঙ্গে যুত যৌগ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই বিষয়গুলিও আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড নিয়ে। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড যার সংকেত CH3COOH, 2 কার্বন বিশিষ্ট, তাই ইথ দিয়ে নাম শুরু, এবং COOH কার্বক্সিলিক কার্যকরী মূলক রয়েছে, তাই ওইক অ্যাসিড। অর্থাৎ ইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ব্যবহৃত নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। জৈব অ্যাসিড, অ্যাসিড মানেই টক জাতীয়, তাই এটিও টক জাতীয়, তবে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। অ্যাসিটিক অ্যাসিড টক জাতীয় বা স্বাদের টক বলা যায়। কি বলা যায়? স্বাদের টক, বর্ণহীন, কোনো বর্ণ নেই, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, ঝাঁঝালো যুক্ত তরল পদার্থ। কি লিখলাম? অ্যাসিটিক অ্যাসিড স্বাদে টক, বর্ণহীন, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ। গুড। এই অ্যাসিটিক অ্যাসিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এর দ্রাব্যতা। অ্যাসিটিক অ্যাসিড অ্যালকোহলে, ইথারে, জলে, যে কোনো অনুপাতে, ইথারেই হোক, জলেই হোক, অ্যালকোহলেই হোক, যে কোনো অনুপাতে সহজেই দ্রবীভূত হয়, সহজ দ্রাব্য এবং সমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। তাহলে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্রাব্যতা খুব ভালো। অ্যালকোহলে, ইথারে ও জলে অত্যন্ত দ্রাব্য। আর অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনিগার প্রস্তুত করে খাবার দাবারে আমরা ব্যবহার করি। তো ভিনিগার কাকে বলছে? অ্যাসিটিক অ্যাসিডের যে লঘু জলীয় দ্রবণ 4 থেকে 8%, 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলে। অ্যাসিটিক অ্যাসিডের
4 থেকে 8% লঘু জলীয় দ্রবণকে কি বলে? ভিনিগার বলে। ভিনিগার বলে। অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 4 থেকে 8% অত্যন্ত লঘু করে নেওয়া হয়, তাকে ভিনিগার বলা হয়। তো অ্যাসিটিক অ্যাসিডের এই হচ্ছে ভৌত ধর্ম, যে অ্যাসিটিক অ্যাসিড স্বাদে টক, বর্ণহীন, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ, দ্রাব্যতা অত্যন্ত ভালো, অ্যালকোহলে, ইথারে, জলে অতিশয় দ্রাব্য। আর অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 8% লঘু জলীয় দ্রবণকে আমরা ভিনিগার বলি। ব্যবহার কি? প্রথমত ভিনিগার যেহেতু উৎপন্ন করা হয়, তৈরি করা যায়, তাই এর প্রথম ব্যবহার আমরা বলবো বা লিখব যে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার প্রস্তুত করে রান্নায় ব্যবহার করা হয়, রান্নাবান্নায় ব্যবহার করা হয়। দুই নাম্বার, অ্যাসিটিক অ্যাসিড মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয়। আর বিশেষ করে টক জাতীয় খাবার যেগুলো, আচার, চাটনি, এগুলো প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তাহলে কি লিখব? মাছ মাংস সংরক্ষণে মাছ মাংস সংরক্ষণে এবং বিভিন্ন খাবার আচার, চাটনি, প্রস্তুতিতে ব্যবহার করা হয়। মাছ মাংস সংরক্ষণে এবং বিভিন্ন খাবার, আচার, চাটনি, টক জাতীয় যে খাবারগুলি, যেগুলোর কথা শুনলে জিভে জল চলে আসে, সেই সমস্ত খাবার প্রস্তুত করতে ভিনিগার ব্যবহার করা হয়। তাছাড়া ভিনিগার ব্যবহার করা হয় বিভিন্ন অ্যাসিটেট লবণ, সোডিয়াম অ্যাসিটেট বা ইথাইল অ্যাসিটেট, এস্টার জাতীয়। তো বিভিন্ন অ্যাসিটেট লবণ এবং ঔষধ প্রস্তুত করতে ব্যবহার করা হয়। তাই লিখব বিভিন্ন অ্যাসিটেট লবণ, বিভিন্ন অ্যাসিটেট লবণ এবং ঔষধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাছাড়া অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার রয়েছে ফটোগ্রাফিক ফিল্ম প্রস্তুতিতে এবং কৃত্রিম যে তন্তু, রেয়ন, সিল্ক, এগুলো তৈরি করতেও অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। ফটোগ্রাফিক প্লেট, কৃত্রিম তন্তু, সিল্ক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। অ্যাসিটিক অ্যাসিডের অনেক ব্যবহার রয়েছে, আমরা ইম্পর্ট্যান্ট
কয়েকটি ব্যবহার শুধুমাত্র আলোচনা করছি, কিন্তু যে কয়টা লিখছি তার মানে এই কয়টাই ব্যবহার, আর কিছু নেই তা নয়, অনেক ব্যবহার রয়েছে। তাছাড়া জৈব দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়, জৈব দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড, স্বাদে টক, বর্ণহীন, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ, এর দ্রাব্যতা অত্যন্ত ভালো, অ্যালকোহলে, ইথারে, জলে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয়। আর এই অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ 4 থেকে 8%, একে বলা হয় ভিনিগার। ব্যবহার ভিনিগার প্রস্তুত করে রান্নায় ব্যবহার করা হয়। তাছাড়া মাছ মাংস সংরক্ষণে, বিভিন্ন খাবার, আচার, চাটনি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যাসিটেট, লবণ এবং ঔষধ প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। আর ফটোগ্রাফিক প্লেট, কৃত্রিম তন্তু যেমন রেয়ন, সিল্ক, এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড। এবং জৈব দ্রাবক হিসাবেও এর বহুল ব্যবহার রয়েছে। অ্যাসিটিক অ্যাসিডের কিছু রাসায়নিক ধর্ম, মানে রাসায়নিক বিক্রিয়া খুব সহজ, সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম, যেহেতু অ্যাসিড, আমরা জানি অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ জল। প্রশমন বিক্রিয়া আমরা পড়েছি ক্লাস 9-এ। এবং অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেট জাতীয় যৌগের সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? বাইকার্বনেট জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড। তাই রাসায়নিক ধর্ম আলোচনা করব। কি আলোচনা করব? রাসায়নিক ধর্ম। 1 নাম্বার, সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া। সোডিয়ামের সঙ্গে, সোডিয়াম বলতে Na, সোডিয়াম বলতে Na। তো সোডিয়ামের সঙ্গে কি বিক্রিয়া রয়েছে? অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিটিক অ্যাসিড যদি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সাধারণ উষ্ণতাতেই, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের হাইড্রোজেন সোডিয়াম মৌল দ্বারা প্রতিস্থাপিত হবে, H এর জায়গায় হাইড্রোজেন চলে আসবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট লবণ উৎপন্ন করবে। সোডিয়াম অ্যাসিটেট লবণ উৎপন্ন করবে আর উৎপন্ন করবে হাইড্রোজেন। সোডিয়াম অ্যাসিটেট, আমরা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করছি কেন? আগে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করব। সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়ামের সঙ্গে না। তাই তো ভাবছি এরকম হচ্ছে কেন। সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে এবার হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া, আগে যেটা বলছিলাম ওটা ইথানলের বিক্রিয়া ছিল, সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে। তাহলে এটা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে কি হবে? লবণ জল। সোডিয়ামটা হাইড্রোজেনের কাছে চলে আসবে, এই সোডিয়ামটা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হবে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট লবণ, আর এখানকার একটা হাইড্রোজেন এখানকার OH যুক্ত হয়ে জল উৎপন্ন করবে। তাহলে বিক্রিয়া করবে, উৎপন্ন হবে CH3COOH, H এর জায়গায় সোডিয়াম এসে প্রতিস্থাপিত হবে, তাই এখানে বসবে সোডিয়াম, আর এই হাইড্রোজেনটা বেরিয়ে এই OH এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে জল। মনে রাখার সহজ পদ্ধতি,
আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। এই লবণটার নাম হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। কি নাম? সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট আর জল উৎপন্ন করবে। সাধারণ উষ্ণতাতেই এই বিক্রিয়াটি সম্পন্ন হবে। অ্যাসিটিক অ্যাসিড একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার, তাই অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হবে। এবার আমরা আলোচনা করব সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া অ্যাসিটিক অ্যাসিডের। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম বাইকার্বনেট মানে এইচ থাকবে মাঝখানে, অর্থাৎ CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, বাই মানে মাঝখানে একটা এইচ দিতে হবে, CO3 সোডিয়াম বাইকার্বনেট। এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সব সময় মনে রাখতে হবে যে অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেট বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে। সে অজৈব যৌগের বেলাতেই হোক বা জৈব যৌগের বেলাতেই হোক, অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেট লবণের বিক্রিয়ায় অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেটের বিক্রিয়া উৎপন্ন করবে লবণ, জল, কার্বন ডাই অক্সাইড। তাই CH3COONA সোডিয়াম অ্যাসিটেট, এটার মতোই জল উৎপন্ন হয়েছে, জল এখানেও উৎপন্ন হবে, আর অতিরিক্ত উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড CO2। তাই অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ জল, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করলে অ্যাসিডে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। পরে 3 নম্বর বিক্রিয়া হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে ইথাইল অ্যালকোহলেরও বিক্রিয়া করা যায়। এই দুটো বিক্রিয়ায় সাধারণ উষ্ণতায় হবে। আর ইথাইল অ্যালকোহল বা ইথানল C2H5OH এর সঙ্গেও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করে, তাতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটি সম্পন্ন করতে হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় তাহলে কি লিখব বিক্রিয়াটা আমরা? বিক্রিয়াটা হচ্ছে CH3COOH আর এর সঙ্গে বিক্রিয়া করব আমরা C2H5OH। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করব C2H5OH। বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে বিক্রিয়াটি করতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটি করতে হবে। আর বিক্রিয়ায় উৎপন্ন কি হবে? এখানে এই যে ইথাইল গ্রুপ, এটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এই হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গাতে ইথাইল গ্রুপটি এসে যুক্ত হবে, আর এখানে হাইড্রক্সিল আর এখানে H একসঙ্গে জল উৎপন্ন করবে, অর্থাৎ উৎপন্ন করবে CH3COOC2H5 তার সঙ্গে জল। প্রতিটা বিক্রিয়াতেই জল উৎপন্ন হচ্ছে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল যে আছে, দুজনের বিক্রিয়ায় উৎপন্ন করবে ইথাইল অ্যাসিটেট আর জল। এটার কি নাম? ইথাইল অ্যাসিটেট। এই ইথাইল অ্যাসিটেট এটা হচ্ছে একটি এস্টার। এটি হলো এস্টার।
এবং এটি হচ্ছে পাকা কলার সুমিষ্ট গন্ধযুক্ত, পাকা কলার সুমিষ্ট গন্ধযুক্ত। ইথাইল অ্যাসিটেট পাকা কলার সুমিষ্ট গন্ধযুক্ত। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের এই তিনটি ইম্পর্ট্যান্ট বিক্রিয়া আলোচনা করা হলো। এরপরে আমরা আলোচনা করব অসম্পৃক্ত জৈব যৌগের, অর্থাৎ ইথিন বা ইথিলিন এবং অ্যাসিটিলিন বা ইথাইন যৌগের, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন জৈব যৌগের কিছু রাসায়নিক বিক্রিয়া, প্রধানত দ্রুত বিক্রিয়া। অ্যাসিটিলিন বা ইথিলিন এদের কয়েকটি রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ইথিলিন ইউপ্যাক নাম ইথিন এবং অ্যাসিটিলিন ইউপ্যাক নাম কি? ইথাইন। দুটি করে কার্বন রয়েছে। অ্যালকিন, এটা অ্যালকাইন জাতীয় জৈব যৌগ। এটা দ্বিবন্ধন, এটা ত্রিবন্ধন অসম্পৃক্ত জৈব যৌগ। এর সংকেত হচ্ছে C2H4 অথবা H2C ডবল বন্ধন CH2 লিখলে পরিষ্কার। আর এটাকে HC ট্রিপল বন্ধন CH, মানে C2H4। দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের জৈব যৌগ ইথিলিন এবং অ্যাসিটিলিন এরা রাসায়নিকভাবে সুস্থির হয় না, সুস্থায়ী হয় না। এরা সহজেই তাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ভেঙে দ্রুত বিক্রিয়া ঘটায়। কি বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন বা ব্রোমিন জাতীয় কিছু পরমাণু দ্বিবন্ধন ভেঙে গিয়ে সেই জায়গাতে এসে যুক্ত হয়। অর্থাৎ অসম্পৃক্ত জৈব যৌগ দ্বিবন্ধনের বা ত্রিবন্ধনের এক বন্ধনীর সম্পৃক্ত জৈব যৌগে পরিণত হয়। তো প্রথমে আমরা ইথিলিন দ্বিবন্ধনের যে জৈব যৌগ ইথিলিন রয়েছে তার কয়েকটি রাসায়নিক বিক্রিয়া আলোচনা করব, দ্রুত বিক্রিয়া। এক নম্বর হচ্ছে যে ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে। ইথিলিন H2C ডাবল বন্ধন CH2, একে যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করানো যায়, কি শর্তে? 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত নিকেল বা রানি নিকেল চূর্ণের উপর দিয়ে যদি এই গ্যাসীয় পদার্থকে পাঠানো যায়। 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত নিকেল চূর্ণের উপর দিয়ে যদি ইথিলিন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে পাঠানো যায়, তাহলে দুজনে পরস্পর বিক্রিয়া করে। কঠিন কিছু বিষয় না। এই ইথিলিন এর একটা বন্ধনী ভেঙে যাবে, সেই জায়গায় এপাশে গিয়ে আরেকটা হাইড্রোজেন, ওপাশে গিয়ে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। কারণ আমরা সর্বদাই জানি যে কার্বনের যোজ্যতা 4। এর যদি আসল গঠন দেখি তাহলে গঠনটা হচ্ছে এরকম। এখানেও কার্বনের 4টি বন্ধন চারপাশে, এখানেও কার্বনের 4টি বন্ধন চারপাশে। এই দুটা বন্ধনী, এটা এ আর এর মধ্যে বন্ধনী, তাই এই বন্ধনী দুটা এর বেলাতেও কাউন্টিং হবে, এর বেলাতেও কাউন্টিং হবে। একটা বন্ধনী আসলে আমরা জানি যে দুটি ইলেকট্রন জোড়কে বোঝায়। তাই এই কার্বনের চারদিকে 4টি দাগ, 4টি বন্ধনী, এই কার্বনের চারদিকে 4টি দাগ।
এবার কি হবে, হাইড্রোজেন বিক্রিয়া করলে একটা বন্ধনই ভেঙে যাবে, ভেঙে এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে। তাই অসম্পৃক্ত বা দ্বিবন্ধনী যুক্ত যৌগ সম্পৃক্ত যৌগে পরিণত হবে এক বন্ধনীতে। শর্ত কি, 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত নিকেল চূর্ণ অনুঘটকের উপর দিয়ে যদি আমরা এই গ্যাস মিশ্রণকে বা মিশ্রিত গ্যাসকে পাঠাই, তাহলে উৎপন্ন করবে H3C এক বন্ধন CH3, এটার নাম হচ্ছে ইথেন বা সংক্ষেপে C2H6। শর্ত কি, 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের উপর দিয়ে 250 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত নিকেল চূর্ণ অনুঘটকের উপর দিয়ে H2কে পাঠালে এখানে আমরা শর্তটা লিখে দিয়েছি যে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত নিকেল চূর্ণ অনুঘটকের উপর দিয়ে ইথিলিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে পাঠালে সেই ইথিলিন জৈব অণু সম্পৃক্ত ইথেনে পরিণত হয়, 1 নম্বর বিক্রিয়া। অর্থাৎ এগুলো হচ্ছে দ্রুত বিক্রিয়া। কি বিক্রিয়া? দ্রুত বিক্রিয়া। এটা হাইড্রোজেনের সঙ্গে হলো, এবার দ্রুত বিক্রিয়া হবে ব্রোমিনের সঙ্গে। ব্রোমিনের সঙ্গে বিশেষ করে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন সি টেট্রা মানে 4 ক্লোরাইড। তো কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত ব্রোমিন দ্রবণ লাল রঙের হয়। কার্বন টেট্রাক্লোরাইডে বা ক্লোরোফর্মে যদি ব্রোমিনকে দ্রবীভূত করে নেওয়া যায়, সেই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের উপর দিয়ে যদি ইথিলিন গ্যাস চালনা করা যায়, তাহলে কি হবে, ব্রোমিন H2C ডবল বন্ধন CH2 প্লাস ব্রোমিন CCl4 কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে দ্রবীভূত করতে হবে ব্রোমিনকে। সেই লাল বর্ণের দ্রবণের উপর দিয়ে যদি দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা ইথিলিন গ্যাসকে চালিত করি, তাহলে উৎপন্ন করবে বর্ণহীন, কী হবে, আবার একই রকম 2 বন্ধনটা ভেঙে যাবে, H2C এক বন্ধন হয়ে যাবে, আর ব্রোমিনটা গিয়ে সেই বন্ধনীর জায়গাগুলো ফিল আপ করবে। এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন উৎপন্ন করবে। এটার নাম কি হবে? এটার নাম হবে, দুটা ব্রোমিন আছে, অ্যালকেন জাতীয় জৈব যৌগ, তাহলে ডাই ব্রোমো ইথেন, এটার নাম হচ্ছে ডাই ব্রোমো ইথেন, বর্ণহীন, আর এদিকে লাল বর্ণ। তাহলে লাল বর্ণের যে দ্রবণ আছে সেটা বর্ণহীনে পরিণত হবে ম্যাজিকের মতন যদি আমরা ইথিলিন গ্যাস তার মধ্য দিয়ে চালিত করি। এই ডাইব্রোমো ইথেন এর ইউপ্যাক নাম হচ্ছে 1,2, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, তাই এটাকে 1,2 ডাইব্রোমো ইথেনও বলা যায়, সম্পৃক্ত যৌগ। তাছাড়া ইথিলিনের আমরা পলিমারাইজেশন বিক্রিয়া জানি, যে ইথিলিন আমরা পলিমারের যে পর্ব আছে সেখানে আলোচনা করেছি যে ইথিলিন গ্যাস থেকে পলিথিন তৈরি হয়। ইথিলিন গ্যাসের বহু সংখ্যক অণু বিশেষ শর্তে একসঙ্গে যুক্ত হয়ে দীর্ঘাকার জটিল বড় আণবিক সংকেত বিশিষ্ট পলিথিন উৎপন্ন করে ইথিলিন। শর্ত কি?
শর্ত হচ্ছে 2000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অনুঘটক বা হাইড্রোজেন পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে চালনা করতে হবে। বিক্রিয়াটা একবার লিখে দিচ্ছি যে CH2 ডবল বন্ধন CH2 N সংখ্যক ইথিলিন একসঙ্গে বিক্রিয়া করবে 2000 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন অনুঘটকের উপস্থিতিতে কীভাবে বন্ধনীটা ভাঙবে? H2C এক বন্ধন CH2, সেই বন্ধনী ভেঙে দুই দিকে অনেক পরমাণুর সঙ্গে যুক্ত করে পলিথিন উৎপন্ন হবে। এটার নাম হচ্ছে ইথিলিন। তাহলে ইথিলিনের যে যুত বিক্রিয়া, একটা দুটা তিনটা, একবার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া এবং ইথিলিন নিজেদের সঙ্গে বিক্রিয়া, 3 রকম বিক্রিয়া আছে। এটাকে বলে পলিমারাইজেশন বিক্রিয়া, আমরা আলোচনা করেছি। এর নেক্সট আমরা আলোচনা করব শেষ যে যৌগ, আর অল্প আলোচনায় বাকি, তার নাম হচ্ছে অ্যাসিটিলিন। কি নাম? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন বা ইথাইন, C2H2, অথবা যদি আমরা এতে লিখি গঠনমূলক সংকেতের বিচারে, তো লিখব HC ট্রিপল বন্ধন CH। এটাও প্রথমে হাইড্রোজেনের সঙ্গে যুত বিক্রিয়া করবে। নিকেল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে অথবা প্লাটিনাম প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন আর হাইড্রোজেন যুক্ত হয়ে 3 বন্ধনী ভেঙে প্রথমে 2 বন্ধনের ইথিলিন, পরে আরও হাইড্রোজেন যুক্ত হয়ে 1 বন্ধনীর সম্পৃক্ত ইথানে পরিণত হবে। অনুঘটক কী লাগবে? নিকেল চূর্ণ মানে রানি নিকেল অথবা প্লাটিনাম প্যালাডিয়াম। মনে রাখতে হবে যে নিকেল চূর্ণ অনুঘটক মেশালে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়াটি ঘটবে, কিন্তু প্লাটিনাম প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে সাধারণ তাপমাত্রাতেই এই যুত বিক্রিয়াটি হবে হাইড্রোজেনের। বিক্রিয়াগুলো লিখছি আমি। কি লিখব? অ্যাসিটিলিন HC ট্রিপল বন্ধন CH, তার সঙ্গে হাইড্রোজেন যদি আমরা নিকেল চূর্ণ অনুঘটক দিই তাহলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রথমে বিক্রিয়া করে H2C ডবল বন্ধন CH2 উৎপন্ন হবে ইথিলিন। আবার সেম বিক্রিয়া H2C ডবল বন্ধন CH2, তার সঙ্গে আরও এক অণু হাইড্রোজেন যুক্ত হবে একই শর্তে এবং বিক্রিয়া করবে H3C এক বন্ধন হয়ে যাবে CH3, মানে ইথানে পরিণত হবে। প্ল্যাটিনাম প্যালাডিয়াম অনুঘটক যদি মেশানো যেত তাহলে উত্তপ্ত করতে হতো না, সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়াটি সম্পন্ন হতো। এর পরের বিক্রিয়া হলো ব্রোমিন জল। ব্রোমিন জলের মধ্য দিয়ে যদি অ্যাসিটিলিন গ্যাস পাঠানো যায়, অ্যাসিটিলিনের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীনে পরিণত হবে। বিক্রিয়াটা লিখছি HC ট্রিপল বন্ধন CH এর সঙ্গে ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? সাধারণ উষ্ণতায় হবে। এর 3 বন্ধনের মধ্যে 1 বন্ধনী ভেঙে যাবে, আর এদিকে একটা ব্রোমিন ওদিকে একটা ব্রোমিন কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাই HC ডবল বন্ধন CH, এখানে এখানে একটা করে ব্রোমিন যুক্ত হবে, আর কিছুই না। যুত বিক্রিয়ায় গিয়ে ডাইরেক্ট যুক্ত হবে
নতুন কিছু এক্সেস তৈরি হবে না, ওই অণুটারই চেহারা পরিবর্তন হবে শুধুমাত্র। তাহলে ব্রোমিন জল, এটা কার সঙ্গে বিক্রিয়া? ব্রোমিন জলের সঙ্গে, ব্রোমিন জলে অ্যাসিটিলিন। তিন নাম্বার হচ্ছে, এটা হচ্ছে বর্ণহীন, এর নামটা কি? নামটা লিখে দিই আগে। এর নাম হচ্ছে, দুটা ব্রোমিন আছে তাই ডাইব্রোমো, দ্বিবন্ধনী 2 কার্বন তাই ইথিলিন, তাই এর নাম হচ্ছে ডাইব্রোমো ইথিলিন অথবা 1,2 ডাইব্রোমো ইথিলিন। 3 নাম্বার হচ্ছে ব্রোমিন জলে, ব্রোমিন জলে কেন? তরল ব্রোমিন বা গ্যাসীয় ব্রোমিনের সঙ্গে, গ্যাসীয় বানানটা এরকম চোখে খটকা লাগছে, গ্যাসীয় ব্রোমিন, ব্রোমিনের সাথে। কি হবে বিক্রিয়াটা? বিক্রিয়াটাতে AC ট্রিপল বন্ধন CH প্লাস ব্রোমিন বিক্রিয়া করবে। এখানে অ্যাসিটিলিনের 3 বন্ধন, 3 বন্ধনের মধ্যে 2 বন্ধনেই ভেঙে যাবে, ভেঙে গিয়ে ব্রোমিন যুক্ত হবে। C 1 বন্ধন CH, উপরেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন যুক্ত হবে। আমরা জানি কার্বনের 4টি বন্ধনী, বিশ্লেষণ করলে কার্বনের 4টা বন্ধনী হবে, 3 দিকে 3টা, হাইড্রোজেনের জন্য একটা 4টা বন্ধনী, এই কার্বনেও 3 দিকে 3টা বন্ধনী, আর হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ধনী, 4টা বন্ধনী। কয়টা ব্রোমিন আছে? 4টা, তাই টেট্রা ব্রোমো ইথেন, এর নাম কি? টেট্রা, টেট্রা মানে 4, টেট্রা ব্রোমো ইথেন। ইথেন কেন? 1 বন্ধনী 2 কার্বন তাই ইথেন। অথবা বলা যায় এটা যদি 1 নাম্বার কার্বন বলি, তাহলে 1-এর মধ্যে 2টা ব্রোমিন, 2 নাম্বার কার্বনের 2টা ব্রোমিন, তাই ইউপ্যাক নাম হচ্ছে 1,1 কমা দিয়ে 2,2, 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন বললে বেশি ভালো, মানে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন, বা শুধু টেট্রা ব্রোমো ইথেন বললেও হবে। তাহলে অ্যাসিটিলিনের এই 3টি যুত বিক্রিয়া, হাইড্রোজেনের সঙ্গে, ব্রোমিনের সঙ্গে, এবং এটা হচ্ছে জলে দ্রবীভূত ব্রোমিন, আর এটা হচ্ছে তরল ব্রোমিন বা গ্যাসীয় ব্রোমিন, ব্রোমিন বা গ্যাসীয় ব্রোমিনের সঙ্গে। ওকে, থ্যাংক ইউ।